قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون للآخر آية قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأعمالكم صدق الله العظيم আজকের জানাজা অনুষ্ঠানে ইসলামবাজার পরিচালক ওলামায়ে দ্বীন সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জানাজার নামাজে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি তাদের যারা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, আহল পরিবার থেকে চিরবিদায় নিয়েছেন। বিশেষ করে আজকে যার জানাজায় দাঁড়িয়েছি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই আল্লাহুম্মা আমিন। দীর্ঘায়ু কামনা করি তাদের যারা এখনো পর্যন্ত আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, আহল পরিবার দুনিয়ার বুকে বেঁচে আছেন, তাদের সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো? একদিন তো তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, পুনরায় তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাবো, আবার তোমাদেরকে জীবিত করব, পরিশেষে তোমাদের সকলকেই আমার নিকটে ফিরে আসতে হবে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে এবং আমাদের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত আখরাত। যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে, মানুষ জানতে পারবে সেদিন তাদের সমস্ত কৃতকর্মের কথা। সুতরাং এরকম অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। আর যখন মানুষের বিচার করা হবে তখন তার কত সুন্দর চেহারা এটা দেখা হবে না, কার কত সম্পদ আছে এটা বিচার বিশ্লেষণ করা হবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম, তার অন্তরটা কি ছিল, তার আমল কি ছিল। এজন্য আসুন আমরা আমাদের নিজেদের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমাদের আমলকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। চালাক সেই ব্যক্তি সদা সর্বদা যে সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে, আর বোকা সেই ব্যক্তি যে মৃত্যুর প্রহার গুনতে থাকে। আজকে নয়, এখনো তো হায়াত আছে, যুবক মানুষ, আমার বাবা বেঁচে আছে, আমার দাদা বেঁচে আছে, সুতরাং আমি এখনো তো বাঁচবো, সুতরাং আমার ইবাদতের এখনো সময় আছে। এটা হলো বোকার সঙ্গে বসবাস করে। এজন্য আসুন আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের যে মায়েদের জানাজায় দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তার নেক আমলগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সবাই বলুন আমিন। তার সন্তান সন্ততি, আহল পরিবার যারা দুনিয়ার বুকে বেঁচে আছেন প্রত্যেককে সবরে জামিল দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করছেন 7 মাইল বাইতুল আকসা জামে মসজিদের সাবেক খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সালাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য কষ্টকর একটা সময়, খুব লৌহ আবহাওয়া চলতেছে। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্ত থেকে আমাদের সকলকে তার রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের সকলের জন্য শীতলতা দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম একরাম, যিনি আজকে মাইয়েত সাদা কাপড়ে জড়ানো খাটিয়াই মসজিদের শুয়ে আছে, গতকালকে সন্ধ্যার পরে উনি
গতকাল মাগরিব নামাজ বাদ জানাজার নামাজে উনিও দাঁড়িয়েছিলেন একজনকে বিদায় দেওয়ার জন্য, আজকে নিজে বিদায় নেওয়ার জন্য খাটিয়ায় শুয়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন, এটাই হলো দুনিয়ার জীবন। যিনি শুয়ে আছেন এখানে, গতকাল তিনি হেঁটে বেরিয়েছেন, কথা বলেছেন, সুস্থ মানুষ, একেবারে স্বাভাবিকভাবেই ছিলেন, কিন্তু রাতের আলো শেষ হওয়ার আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এর চাইতে বড় শিক্ষা আমাদের জন্য আর কিছু হতে পারে না, এর চাইতে বড় শিক্ষা আর কিচ্ছু নাই। চাচা এখানে শুয়ে আমাদেরকে নসিহত করতেছেন, দেখো আমিও তোমাদের মতো যুবক ছিলাম, আমিও তোমাদের মতো সুস্থ সবল মানুষ ছিলাম, আমিও বাইক চালিয়ে বেড়াতাম, কিন্তু আজকে আমার কোনো ক্ষমতা নেই। সন্তান পাশে আছে, সন্তানকে ডাকতে পারছি না, সন্তান আমাকে ডাকতে পারছে না, আমি সন্তানের ডাকেও সাড়া দিতে পারছি না। আমার কত আত্মীয় স্বজন এখানে এসেছে, কাউকে বলতে পারছি না তোমরা কেমন আছো, ভালো আছো তো, বলতে পারছি না। এই নসিহত তিনি করতেছেন এখানে শুয়ে শুয়ে। এর চাইতে বড় নসিহত আমাদের জীবনে আর কিছু আসে না। মানুষ মারা গেলে পশু পাখির মতো আমরা এখানে সেখানে ফেলে দেই। মানুষ যখন মারা যায়, পশু পাখি এখানে সেখানে মারা যায়, ফেলে দেয়, কিন্তু মানুষ মারা গেলে কেন আমরা সুন্দর করে গোসল করিয়ে, কেন কাফনের ভিতরে জড়িয়ে, কেন মসজিদের খাটিয়ার মধ্যে নিয়ে মহল্লার মানুষ, আত্মীয়দের মানুষ, সকলকে নিয়ে কেন এই পরিবেশ তৈরি করা হয়? কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা আমাদেরকে এই জায়গাটা ভুলিয়ে ফেলেছে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র এই কাজের আয়োজন। সুতরাং লম্বা কোনো কথা না, সকলেই শিক্ষা গ্রহণ করি, সকলেই বাস্তবতার দিকে ফিরে আসি। আপনি